আলুর দমের কথা আমরা সবাই জানি এবং খেতেও দুর্দান্ত। আজ চলুন টক দই ছাড়া আমরা তৈরি করে নেব ওলকপির দম। নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে পরেই দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেলে পরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো হালকা ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওলকপি। ওলকপি এবং আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব, যতক্ষণ না এটা হালকা ব্রাউন ভাব আসছে। ওলকপি আলু ভাজার সময় এখানে আমি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি, যাতে ভাজাটা নরম হয়। আলু এবং ওলকপি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে। এরপর এটা একটা পাত্রে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি, হালকা নেড়ে নেব। আর দিয়ে দেব শুকনো লঙ্কা, আর ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। 30 সেকেন্ড মতো নেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, হালকা নেড়ে নেব। খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো। খুন্তি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হালকা নাড়ানোর পর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ জল, মশলাটাকে কষানোর জন্য। মশলাটা ফুটে উঠেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এরপর ভেজে রাখা আলু এবং ওলকপিগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব। মশলা এবং ওলকপি আলু খুব ভালোভাবে মিশে গেছে। দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যদি চান জলের পরিমাণটা কম বেশি করতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর এটাকে 5 থেকে 7 মিনিট হতে ছেড়ে দেব। তারপর আবার ফিরে আসছি। এরপর আমরা একবার চেক করে নিই দমটা হয়ে এসছে কিনা। আলু কিন্তু আমাদের সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। আমাদের ওলকপির দম কিন্তু একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।